বন্ধুরা, আপনারা কি জানেন সকল ফানি ভিডিওর কমেন্ট বক্সে ফানি কমেন্ট করা এই জাবিয়ার ব্যক্তিটিকে? আর আপনি কি জানেন এই সকল ফানি ভিডিওতে এই অদ্ভুত হাসি দেওয়া ব্যক্তিটি বাকি? আর আপনি কি জানেন এই ও মিমাওয়ালা ব্যক্তিটিকে? আর পরিচয় কি, সে ইদানিং কি করে? তাই আজকে ভিডিওতে আমি আপনাদের দুনিয়ার সবগুলো মিমসের ব্যক্তিগুলোর আসল পরিচয়গুলো সম্পর্কে জানাবো। তাই সবাইকে অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কেননা প্রতি সপ্তাহে এমনই রহস্য রোমাঞ্চকর ভিডিও আপলোড করে থাকি। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, জাবিয়ার। আমার মনে হয় বর্তমানে এমন কোনো ইন্টারনেট ব্যবহারকারী ব্যক্তি নেই যে জাবিয়ার সম্পর্কে জানে না। এই ব্যক্তিটি কোনো ভিডিওর কমেন্ট বক্সে বা কোনো ভিডিওতে ব্যক্তিটিকে দেখতে পাবেন। কিন্তু আপনি কি জানেন জাবিয়ার আসলে কে, কি তার পরিচয়? জাবিয়ারের আসল নাম হলো পাকালো পাপিটো। জাবিয়ারের জন্ম সাউথ ইন্ডিয়াতে, যে কিনা বাইরের কান্ট্রিতে বসবাস করে। জাবিয়ার একটি আইটি ফার্মে জব করে। 2013 সালে জাবিয়ার টুইটার এবং ফেসবুক অ্যাকাউন্ট খোলে। তখন সেই ওই সোশ্যাল মিডিয়ার ফানি পিকচার আপলোড করতো। এর কমেন্টগুলো এত ফানি এবং লজিক্যাল হতো যে যেই পড়তো সেই হাসতে হাসতে ফেটে পড়তো। জাবিয়ার মাত্র 2 বছরের মধ্যে টুইটারে 8 লাখ ফলোয়ার এবং ফেসবুকে 5 লাখ ফলোয়ার পূরণ করে ফেলে। নাম্বার 2, এক্সট্রিম লাক। বন্ধুরা, আপনারা সকলেই কোন না কোনো ফানি ভিডিওতে এই ব্যক্তিটির অট্টহাসি দেখেছেন, কেননা এই ব্যক্তিটির হাসিগুলো এত জোরে হাসেন বলে যে কোনো ফানি ভিডিওর হাসি কয়েকগুণ বেড়ে যায়। কিন্তু বন্ধুরা, আপনারা কি এই অট্টহাসির ব্যক্তিটি আসল পরিচয় জানেন? এই ব্যক্তিটি কে আর কে নই বা এরকম ভিডিও বানিয়েছিলেন? এই মিমের আসল ব্যক্তিটির নাম হচ্ছে মোথা রানা। তার জন্ম ভারতের উত্তরপ্রদেশে, কিন্তু বর্তমানে সে কানাডাতে বসবাস করে। এই ব্যক্তিটি কিন্তু কোনো সাধারণ মানুষ নয়, তিনি খুব বড় একজন ইউটিউবার। এই ব্যক্তিটি ইউটিউব চ্যানেলের নাম হলো অর্ডিনারি গেমার। তার চ্যানেলে প্রায় 3.5 মিলিয়ন ফলোয়ার রয়েছে। সে এই চ্যানেলে ফানি ভিডিও আপলোড করে থাকে। 2016 সালে মোথার এই চ্যানেলে একটা ভিডিও আপলোড করে। সেই ভিডিও মোতার একটি ভিডিও গেম খেলছিল এবং খেলতে খেলতে হঠাৎ করে সে এরকম হেসে ফেলেছিল। যদিও প্রথমে এই ভিডিওতে তেমন ভিউজ হচ্ছিল না, কিন্তু 2020 সালে একজন ইনস্টাগ্রাম মিমার একটি ফানি ভিডিও আপলোড করে, যেটার মধ্যে মোতার এই ক্লিপটি অ্যাড করা ছিল। তারপর তার এই হাসিওয়ালা ভিডিওতে এত ভিউজ আসে যে এরপর থেকে সবাই ফানি ভিডিওতে তার এই ক্লিপটি মিম হিসাবে ব্যবহার করতে শুরু করে। এমনকি পরে মোথার তার নিজের ভিডিও নিয়ে একটি রিয়াকশন ভিডিও তৈরি করেছিল। এই ভিডিও থেকেই মানুষ জানতে পারে যে এই ভিডিওটা মোথারের ছিল। যাই হোক, তার এই ভিডিওটি প্রচুর ভাইরাল হয়ে গেছিল। নাম্বার 3, হু আর ইউ কিড। বন্ধুরা, এখন যে বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন সে মিম ভিডিওর দুনিয়ার সবচেয়ে ভাইরাল বাচ্চা। এই বাচ্চাটির মিম ভিডিও আপনি একবার হলেও দেখেছেন। আর এই বাচ্চাটি কখন এবং কেনই বা ভিডিওটি বানিয়েছিল, যদিও আপনি বিশ্বাস করবেন না, এই মিমটির ভিডিওটি 1998 সালে রেকর্ড করা হয়েছিল। এই বাচ্চাটির নাম ব্রেট এমলেট। তার জন্ম 1994 সালের 8 ডিসেম্বর আমেরিকাতে। যখন বাচ্চাটির 5 বছর বয়স হয় তখন কেজুয়ের একটি টিভি কমার্শিয়াল অ্যাক্টের জন্য তাকে রাখা হয়েছিল। আসলে এই ভিডিওটি একটি অ্যাডের জন্য বানানো হয়েছিল। তারপর 2014 সালে ইউটিউবের একজন ইউটিউবার তার ভিডিওতে এই মিমটি ব্যবহার করেছিল। তারপর থেকে এই মিমটি ভাইরাল হয়ে যায়। তারপর থেকে সকল মিমার্সরা তাদের ভিডিওতে এই ক্লিপটি ব্যবহার করতে শুরু করে। যখন ভিডিওটি ভাইরাল হয় তখন সবাই ভেবেছিল ভিডিওটি হয়তো নতুন এবং ভিডিওটির বাচ্চাটি দেখতে অনেক কিউট, কিন্তু আপনি জানলে অবাক হবেন যে তার চেহারাটি বর্তমানে এমন হয়ে গেছে। বর্তমানে ব্রেট আমেরিকায় বসবাস করে এবং সে একজন মিউজিশিয়ান এবং অভিনেতা। এমনকি ইউটিউবে তার একটি চ্যানেল রয়েছে যেখানে তার এই সব ভিডিও আপলোড করতে দেখা যায়। নাম্বার 4, ও মোমেন্টস। বর্তমানে ফানি ভিডিওতে ও মোমেন্টস এর ভিডিও ছাড়া জমে না। এই ভিডিওটা এতটাই জনপ্রিয় যে ছোট থেকে বড় সবাই এটিকে জানে। মোট কথা, এই ক্লিপটি ছাড়া যেন ফানি ভিডিওতে চলে না। কিন্তু আপনি কি জানেন এই ভিডিওতে থাকা ব্যক্তিটি আসলে কে, তার পরিচয় কি? এই ব্যক্তিটির নাম দেশবান র। 2010 সালে তার নিজের চ্যানেলে একটি ভিডিও আপলোড করে যেখানে তার বন্ধুদের সাথে মজা করতে দেখা যায়। এই ভিডিওটির রিয়াকশনগুলি দেখলে সকলের মন ভালো হয়ে যায়। এই ভিডিওটি এতটাই ভাইরাল হয়ে গেছিল যে 2013 সালের ইউটিউবে 10 মিলিয়ন ভিউজ পার হয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত সে এত ভাইরাল হওয়ার পরও সে ইউটিউব ছেড়ে দিয়েছিল এবং সে কমেডি শোতে পারফরমেন্স করা শুরু করে। সে হয়তো এসব ফানি ভিডিও করা ছেড়ে দিয়েছিল, কিন্তু সোশ্যাল মিডিয়া তার এই ভিডিওটি ছেড়ে দেয়নি। বর্তমানে সব মিমারা তাদের ভিডিওতে এই ক্লিপটি ব্যবহার করে, যার কারণে এই ক্লিপটি সবসময়ই ভাইরাল। নাম্বার 4, মারো মুজে মারো। বন্ধুরা, যখন পাকিস্তানের কোনো ক্রিকেট ম্যাচের কথা আসে এবং পাকিস্তান যদি হেরে যায়, আপনার পরিকল্পনা না থাকলেও এই দুঃখী ভাইটির কথা মনে করে। বন্ধুরা, অনেকেই এই ভাইটির সম্পর্কে জানে না। এই ব্যক্তিটির আসল নাম হলো মুমিন সাকিব। আসলে 2019 সালে পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যকার ম্যাচ চলছিল। তখন সেই ম্যাচে পাকিস্তান হেরে যায়। ঠিক সেই সময় দুনিয়া নিউজ চ্যানেলের একজন রিপোর্টার আরজার জাভেদ পাকিস্তানি ফ্যানদের রিয়াকশন জানার জন্য তাদের কিছু প্রশ্ন করেছিল। তখন এই মুমিন সাকিব পাকিস্তান হারার পর এমন রিয়াকশন দিয়েছিল যেটা রাতারাতি ভাইরাল হয়ে গেছিল। যদিও এটি তার দুঃখের ভিডিও ছিল, কিন্তু এটি মিমের দুনিয়ায় রাজত্ব শুরু করে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত রইল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন ও আপনার মূল্যবান কমেন্টটি করতে ভুলবেন না। এমনই রহস্য রোমাঞ্চকর ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।